আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো তরমুজের খোসা দিয়ে কোপ্তা কারি রেসিপি। অসম্ভব মজার এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ফেলে না দিয়ে এইভাবে মজার মজার রেসিপি রান্না করে নিতে পারবেন। এখানে নিয়েছি আমি তরমুজের খোসা। এগুলোকে ভালো করে ধুয়ে ছিলে এগুলোকে আমি মেশিনে কুচে নিয়েছি, মেশিনে গ্রেট করে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি বেসন পরিমাণ মতো, দিয়ে দিয়েছি হচ্ছে কি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর একটু খাওয়ার সোডা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে হাত দিয়ে মেখে নেব। এতে মোটে পানি দেওয়া যাবে না, অটোমেটিক এতে পানি বের হয়ে আসবে, ওতেই মাখা হয়ে যাবে। এইভাবে করে আমি ভালো করে মেখে নিয়েছি, নিয়ে এইভাবে রেখে দেব। দিয়ে এবারে আমি কড়াতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এইভাবে গোল গোল করে আর এইভাবে ছেড়ে দেবো। এইভাবে করে সবগুলো আমি একে একে দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গেলে এইভাবে আস্তে আস্তে করে উল্টে দেব, সবগুলো লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, ভিতরে যাতে না কাঁচা থাকে। আমার রেডি হয়ে গেছে তরমুজের খোসার কোপ্তাগুলো, আমার রেডি হয়ে গেছে। আবারও যেগুলো আছে আমি এইভাবে সবগুলো ভেজে রেডি করে নেব। সবগুলো কোপ্তা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এই দিয়ে আমি তরকারি বানিয়ে দেখাবো কেমন করে তরকারি হয়। একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে, ভিতরটা দেখুন একদম নরম সফট। এখানে আমি ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, দিয়ে এবারে অল্প দুটো জিরে দিয়ে এবার পেস্ট করে রাখা পেঁয়াজ, দুইটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আদা বাটা, এইভাবে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এলে এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নেব। মশলাটা আমি ভালো করে এইভাবে ভাজবো। এবারে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এবারে দিয়ে দেবো টমেটো পেস্ট, দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষাবো। এবারে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে এইভাবে আবারও কষাবো। কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানিটা দিয়ে এবারে এইভাবে নেড়েছে আমি একটু ঢেকে রেখে দেবো ফুটে ওঠা পর্যন্ত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দেব তরমুজের এই কোপ্তাগুলো। কোপ্তাগুলো দিয়ে ভালো করে আমি জাল করে নেব। এবারে আমি একটু নেড়ে চেড়ে উপর থেকে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতার কুচি দিয়ে এইভাবে আমি ঢেকে একদমই লোর আছে একে রেখে দেব 2-3 মিনিটের মতো। এবারে আমি ঠান্ডা করে নিয়ে আপনাদের বন্ধ করে দিয়েছি, এবারে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর আমি এটা বানিয়ে তারপরে ভয়েস দিচ্ছি। খেতে অসম্ভব মজার, বাড়িতে কিছুই না থাকলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন।
ফিরে আসবো আবারও একটি রেসিপি নিয়ে। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।